নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের বউ রাক্ষস। সাথে থাকো আর শুনতে থাকো। গোপালের বিয়ের বয়স হয়েছে, তাই গোপালের বাড়ির লোক আর দেরি না করে এ গ্রাম সে গ্রাম ঘুরে মেয়ে দেখা শুরু করে। এরপর সবাই মিলে পাশের গ্রামে আসে মেয়ে দেখতে, কিন্তু গোপালের মেয়ে পছন্দ হয় না। সবাই তখন ধরে নিল গোপালের আর এই জীবনে বিয়েই হবে না। গ্রামের সবাই গোপালকে একটু আধটু টিপ্পিনিও কাটতে থাকে, কিন্তু একদিন হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে গোপাল বিয়ে করে ফেলল। যেমন তেমন মেয়ে নয়, এ এক অপরূপ সুন্দরী মেয়ে। গ্রামে গোপালের বউ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। গোপালের বউয়ের আবার অনেক গুণ আছে, যেমন শ্বশুর শাশুড়ির যত্ন, ভালো রান্নাবান্না, স্বামী সেবা, আরও কত কি। বউ নিয়ে গোপালের সুখেই দিন কাটছিল। একদিন সকালে গ্রামের একটি লোক এসে গোপালকে ডাকাডাকি করতে থাকে। গোপাল দাদা, ও গোপাল দাদা, বাড়ি আছো নাকি? তাড়াতাড়ি আসো, সর্বনাশ হয়ে গেছে। কে? হরেন নাকি? আসছি, দাঁড়াও। বলো হরেন, কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন? গোপাল দাদা, আর বলো না, এইমাত্র পাওয়া খবর, জমিরে ষাঁড় গরু দুটো ঘাড় ভাঙা অবস্থায় গোয়াল ঘরে পড়ে আছে। কেউ কেউ বলছে ভূত এসে ঘাড় ভেঙে দিয়ে গেছে, কেউ বা বলছে এটা রাক্ষসের ঘটনা। রাক্ষস এসে ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়েছে। কেউ কেউ ঘটনাটাকে পাত্তা না দিয়ে বলছে সাড়ে সাড়ে লড়াই করে মারা গেছে। তাদের যুক্তিও ছিল দুইটি ষাঁড়েরই শিং ভাঙা। কিন্তু পরের দিন যখন একইভাবে ফিরোজ চাচারও গরু মরে গেল, তখন সবার ভিতরে একটা অজানা আশঙ্কা সৃষ্টি হলো। গ্রামে মুসলিমরা মসজিদে মসজিদে দোয়া করতে থাকে, হিন্দুরা মন্দিরে পুজো শুরু করলো, কিন্তু সবকিছু অসার প্রমাণ করে এবার সুবলের একমাত্র সম্বল গাই বাছুরেরও একই অবস্থা। সুবল বড় গরিব, তার দুঃখে সমস্ত গ্রাম কাঁদছে। এরপর গোপাল সুবলের বাড়ি থেকে ফিরছিল। ঠিক সেই সময় আবু মিয়া বাজার থেকে আসছিল। তার সাথে গোপালের দেখা হয়। আবু মিয়া খুব হাঁপাচ্ছিল। আবু মিয়া, তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? গোপাল, আর বলো না, বাজার থেকে আসার সময় শ্মশান ঘাটের কাছটায় যে তেঁতুল গাছটা আছে সেখানে দেখলাম ইয়া বড় একটা ভূত, কি লম্বা দাঁত, আমার দিকেই তেড়ে আসছিল। হাতের ভিতর যে মাছের ঝোলাটা ছিল সেইখান থেকে মাছটা ছুঁড়ে মেরে রক্ষা পেলাম, তারপরে দৌড় মেরে চলে আসলাম। এই গ্রাম সেই গ্রাম করে প্রায় 10 গ্রাম ছড়িয়ে পড়ল। গ্রামের মধ্যে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এদিকে গোপালের বউ গোপালকে একা একা ছাড়তেই চায় না। রাতে গোপালের বাথরুম পেলে তার বউ গিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকে। আবার তার বউ যখন বাথরুমে যায় তখন গোপালকে বলে, ওগো, তুমি আমার স্বামী, তোমার কিছু হইয়া গেলে আমি বাঁচুম না, তুমি শুইয়া থাকো, তোমার বাইরে যাওন লাগবে না। গোপালের ছিল ঘুম রোগ, শুলে পরেই ঘুমিয়ে পড়ত। গোপাল বউয়ের ভালোবাসা দেখে ঈশ্বরের কাছে বউয়ের জন্য প্রার্থনা করে। হে প্রভু, তুমি আমার বউটাকে ভালো রেখো। অনেক পাহারা সত্ত্বেও আশেপাশের সব গ্রামের গরুকেই একইভাবে মরে যেতে হচ্ছে। গ্রামের বয়স্ক বৃদ্ধদের কেউ কেউ কলিযুগের কথা স্মরণ করতে লাগলো। এদিকে একদিন গোপাল মাঝরাতে তার বউকে বিছানায় না দেখে অবাক হয়ে গেল।
ভাবলো বউ হয়তো বাথরুমে গেছে। কিন্তু আধ ঘন্টারও বেশি সময় যখন বউ ঘরে ফিরল না, তখন গোপাল চুপি চুপি বাথরুমে গিয়ে দেখল তার বউ নেই। গোপালের মনে গভীর আশঙ্কার সৃষ্টি হলো, কিন্তু ভয়ে বেশিক্ষণ বাইরে না থেকে গোপাল ঘরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই গোপালের বউ ঘরে হাজির। কোথায় গেছিলে তুমি? তখনই গোপালের বউ সোহাগ করে বলতে লাগলো, ওগো, এই তো একটু বাথরুমে গেছিলাম, পুরনো আমাশাটা খুব ভোগাচ্ছে। গোপালের মনে বেশ সন্দেহ হলো, তাই পরের রাত্রে গোপাল মরিচ নিয়ে ঘুমালো। একটু পরপর সে চোখের মাঝে মরিচ দেয়, যাতে ঘুম এসে তাকে কাবু করতে না পারে। গভীর রাতে গোপালের বউ বের হয়ে গেল। ঘণ্টা তিনেক পর সে আবার ফিরে আসলো। আশেপাশে 10 গ্রামের গরু সব শেষ, শুধু গোপালদের গরুগুলোর এখনো কিছুই হয়নি। গোপাল তার বউকে বললে, শোনো গিন্নি, আমার বন্ধুর মা খুব অসুস্থ। আমি আজকে সন্ধ্যায় তাদের বাড়িতে যাব, কালকে চলে আসব। ওগো, তোমার জন্য আমার মন খুব খারাপ লাগবে, কিন্তু তুমি সাবধানে থেকো। গভীর রাত। গোপালের বউ আস্তে আস্তে ঘরের দরজা খুলে গোপালদের গোয়াল ঘরে ঢুকল। কিছুক্ষণের মধ্যেই তার চেহারাটা একটা রাক্ষসীর রূপ নিল। ইয়া বড় দাঁত, নখ, কি বিশ্রী চেহারা! গোপাল দেখে ভয় পেয়ে গেল। তারপরও সে গোয়াল ঘরে এক কোণায় লুকিয়ে রইল। গোপালের বউ একে একে সব গরুর ঘাড় ভেঙে রক্ত চুষে খেয়ে ফেলল। হঠাৎ কিছু একটা আওয়াজ কানে যাওয়ায় আরেকটা গরু বাকি রয়ে গেল। তড়িঘড়ি করে আবার নিজের রূপে ঘরে চলে গেল। এরপর গোপাল আস্তে আস্তে গোয়াল ঘর থেকে বেরিয়ে গ্রামের সবাইকে ঘটনাটা খুলে বলল। গ্রামের সবাই তো অবাক, এখন কি করা যায় এই ভেবে সবাই অস্থির। এমন সময় এক বৃদ্ধ বললে, শোনো বাছারা, একটা বড় কুয়ো খুঁড়তে হবে। তারপর সবাই বলবে দেশে অনেক বড় ঘূর্ণিঝড় হবে। সবাইকে ওই কুয়োতে আশ্রয় নিতে হবে। তারপর গোপাল ওই জায়গায় যাবে এবং গোপাল তার বউকে ওই কুয়োয় ধাক্কা দিয়ে ফেলে দেবে। তারপর সবাই মিলে মাটি চাপা দিয়ে দেবে। দুপুরবেলা পুরো গ্রামে ছড়িয়ে গেল বিরাট ঘূর্ণিঝড় হবে, সবাইকে ওই কুয়োর কাছে আশ্রয় নিতে হবে। যারা আগে আসবে তারাই ওই কুয়োয় আশ্রয় নিতে পারবে। এই কথা শুনে গোপালের বউ তাড়াতাড়ি রেডি হয়ে গেল। গোপাল বাসায় আসার সাথে সাথেই তার বউ তাকে সব খুলে বলল এবং তাড়াতাড়ি যেতে বলল। গোপাল তার বউ নিয়ে কুয়োর কাছে ছুটল। এদিকে গোপালের বউ ভাবল তাকে সবার আগে ওই কুয়োয় আশ্রয় নিতে হবে, তাই সে সবার আগে ওই কুয়োয় লাফ দিল। গ্রামের সবাই মিলে তাড়াতাড়ি ওই কুয়ো মাটি দিয়ে ভরে ফেলল। এখনও ওই শান্ত গ্রামে মাঝে মাঝে মাটি কেঁপে ওঠে। গ্রামের সবার ধারণা ওই রাক্ষসী মাটির নিচ থেকে ওঠার জন্য মাঝে মাঝে চেষ্টা করে বলে এইভাবে মাটি কেঁপে ওঠে। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।